তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটিকে বানিয়ে ফেললো একটি বিশাল বড় বাস, এবং ওই বাসটি চালিয়ে ফ্র্যাঙ্কলিন চলে যায় সোজা ফুরফুরিনগর মোটু পাতলুর সাথে দেখা করার জন্য। কিন্তু গাইস, এখন কি জন্য ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটিকে এভাবে বাস বানালো, আর এই বাসটি বানাতে ফ্র্যাঙ্কলিনের কি কি লেগেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে আমার কনস্ট্রাকশন সাইটে কাজে চলে যাই, এবং আমি কনস্ট্রাকশন সাইটে কাজে যাওয়ার পর বস আমাকে আজকে কনস্ট্রাকশন সাইট থেকে চলে যেতে বলে, কারণ গাইস বস আমাকে টানা 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয়। আর গাইস, এখন তো আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ গাইস বস আমাকে প্রায় 1 বছর পর আজকে ছুটি দিল, তাও আবার বস আমাকে টানা 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিল। আর গাইস, এখন তো আমি অনেক দিন ধরে একটু বিশ্রাম করতে পারবো, আর আমি চাইলে একটু অন্য কোথাও ঘুরতেও যেতে পারবো, আমাদের পাশের শহরে বা অন্য কোথাও আমি চাইলে ঘুরতেও যেতে পারবো। আর যাই হোক গাইস, এখন আমি আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি, তারপরে দেখা যাবে আমি কোথায় আসলে ঘুরতে যাই। তো চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি করে আমার এই বাইকটি চালিয়ে সোজা আমার বাড়িতে চলে যাই। এখন আমাকে আমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে নিতে হবে। আর গাইস, এখন আমি আমার বাড়িতে গিয়ে প্রথমে একটু খবর টবর দেখে নিব, কারণ গাইস অনেক দিন ধরে আমি কোনো টিভিতে নিউজ দেখি না। আর এই তো গাইস, ফাইনালি এখন আমরা কথা বলতে বলতে চলে এসেছি সোজা আমার বাড়ির কাছে। এখন তাড়াতাড়ি করে আমার বাইকটি নিয়ে আমার বাড়ির ভেতর ঢুকে যায়। আর এই তো এখন আমি আমার বাড়ির ভেতর ঢুকে পড়েছি। এখন তাড়াতাড়ি করে এখানে বাইকটিকে পার্ক করে রেখে দিই। এই তো ফাইনালি এখন এখানে বাইকটিকে পার্ক করে রেখে দিলাম। এখন তাড়াতাড়ি করে আমার রুমে চলে যাই। আর এই তো এখন আমি আমার রুমে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে এখানে ফ্যানটিকেও ছেড়ে দিলাম। আর গাইস, এখন আমি একটু টিভিতে খবর দেখবো, কারণ অনেকদিন আমি টিভিতে কোনো নিউজ টিউজ দেখি না। ব্রেকিং নিউজ, আমাদের শহরের মানুষের জন্য এসেছে একটা নতুন সুখবর। এখন থেকে আপনারা চাইলে আমাদের শহরের বাসে করে সোজা ফুরফুরিনগরে যেতে পারবেন। আপনারা এই বাসগুলা টিকিট পেয়ে যাবেন আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে। প্রত্যেকটি টিকিটের মূল্য মাত্র 500 টাকা। আরে গাইস, কিন্তু এখন এটা কি শুনছি আমি, আমাদের শহরের মধ্যে নাকি নতুন বাস বেরিয়েছে, এবং ওই বাসে করে আমরা নাকি সোজা ফুরফুরিনগর যেতে পারবো। আর গাইস, এখন তো মনে হয় আমার স্বপ্ন একেবারে পূরণ হয়ে যাবে, কারণ গাইস আমি অনেক দিন ধরেই ফুরফুরিনগর যেতে যাচ্ছি, কিন্তু কোনো মতেই ফুরফুরিনগর যেতে পারছি না। আমার কনস্ট্রাকশন সাইটের কাজের কারণে আমি কোনো মতেই ফুরফুরিনগরে যেতে পারছি না। আর আমাদের শহর থেকে ফুরফুরিনগরে কোনো গাড়িও চলাচল করতো না। আর গাইস, এখন তো আমাদের শহর থেকে ফুরফুরিনগরে সোজা আমরা বাসে করে যেতে পারবো। আর সেজন্য গাইস আমি এখন আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়েছি সোজা আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে যাওয়ার জন্য, কারণ গাইস এখন আমাকে ফুরফুরিনগরে যেতে হলে আমাদের শহরের এয়ারপোর্ট থেকে একটা বাসের টিকিট কাটতে হবে, এবং ওই টিকিটটা দিয়েই আমি বাসে করে সোজা ফুরফুরিনগরে যেতে পারবো। আর এই তো গাইস, ফাইনালি এখন আমি আমার বাইকটি চালিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের এয়ারপোর্টের মধ্যে। এখন তাড়াতাড়ি করে আমাকে বাইক থেকে নেমে একটা টিকিট কেটে নিতে হবে ফুরফুরিনগরে যাওয়ার জন্য। আর গাইস দেখো, এখানে টিকিট কাউন্টারে আসার পরে কি দেখছি, এখানে তো অনেক লম্বা একটি লাইন লেগে আছে। আর গাইস দেখো, এখানে ফুরফুরিনগরের টিকিট কেনার জন্য এখানে আমাদের শহরের অনেকগুলা মানুষ একত্রে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। আর গাইস, এখন মনে হয় আমাকে এদের সাথে এখানে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে, আর সেজন্য গাইস আমি এখন এদের সাথে এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর গাইস ফাইনালি লাইনে থাকা সব মানুষ টিকিট নিয়ে চলে গেল, আর এখন আমাকে টিকিট নিতে হবে। আর সেজন্য গাইস আমি এখন চলে যাচ্ছি টিকিট নেওয়ার জন্য। এখানে দুইটা লোক একত্রে টিকিট বিক্রি করতেছে, এখন এদের কাছ থেকে গিয়ে টিকিট নিয়ে আসি। আরে ভাই, আমাকে ফুরফুরিনগরে যাওয়ার জন্য 2টা বাসের টিকিট দিয়ে দিন। তো ওকে গাইস, ফাইনালি এখন আমি ওই টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিয়ে নিলাম ফুরফুরিনগরে যাওয়ার জন্য। আর ওরা আমাকে বললো আর 2 ঘন্টা পর বাস ছেড়ে দিবে, আমার যদি কোনো কাজ থাকে তাহলে আমি ওইটা সেরে আসতাম। আর গাইস, এখন তো আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ এখন আমি আর কিছুক্ষণ পরে ফুরফুরিনগর যাব বাসে করে, এবং ফুরফুরিনগরে গিয়ে এই মোটু পাতলুর সাথে দেখা করব। আর গাইস, এখন তো আমাকে কিছু শপিং করতে হবে, যেহেতু আমি ফুরফুরিনগরে যাব, তাহলে তো আমার মোটু পাতলুর জন্য কিছু নিয়ে যেতে হবে। আর সেজন্য গাইস আমি এখন আমার বাইকটি নিয়ে চলে যাচ্ছি সোজা আমাদের শহরের সুপার শপে, ওখান থেকে আমি কিছু শপিং করব। এখন আমি আমাদের শহরের সুপার শপের মধ্যে গিয়ে কিছু খাবার দাবার কিনে নেব, কারণ এগুলাকে আমি ফুরফুরিনগর নিয়ে যাব মোটু পাতলুর জন্য। তো চলো গাইস, এখন আমরা তাড়াতাড়ি করে আমার বাইকটি নিয়ে চলে যাই সোজা আমাদের শহরের সুপার শপের মধ্যে, কারণ গাইস এখন আমাকে 2 ঘন্টার মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে। আর এই তো গাইস, ফাইনালি এখন আমি চলে এসেছি সোজা আমাদের শহরের সেই সুপার শপের মধ্যে। এখন আমি তাড়াতাড়ি করে এখান থেকে কিছু কেনাকাটা করে নিই, কারণ এগুলাকে আমাকে আবার ফুরফুরিনগরে নিয়ে যেতে হবে মোটু পাতলুর জন্য। আর দেখো, এখানে এই সুপার শপের মধ্যে অনেক ধরনের চকলেট, বিস্কিট, কেক রয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে এগুলাকে কিনে নেই ফুরফুরিনগর মোটু পাতলুর জন্য নিয়ে যাওয়ার জন্য। আর দেখো গাইস, এখানে অনেক ধরনের আইসক্রিম রাখা আছে। এখন আমি তাড়াতাড়ি করে এখান থেকে অনেকগুলা আইসক্রিমও কিনে নিলাম। আর এখন আমার কেনাকাটা একেবারে শেষ, আর সেজন্য এখন আমি আমার বাইকটি নিয়ে বেরিয়ে
পড়েছি সোজা আমার বাড়িতে যাওয়ার জন্য। আর গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে হবে, কারণ গাইস এখন আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে ওই বাস ছাড়ার। আর এখন আমাকে এই 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে থাকা সব জামা কাপড় গুলাকে গুছিয়ে নিতে হবে, কারণ গাইস আমি ফুরফুরি নগরে অনেক দিন থাকবো, সেজন্য অনেক জামা কাপড় লাগবে। এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে গিয়ে আমার সব জামা কাপড় গুলাকে গুছিয়ে নিয়ে আমাকে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসতে হবে। তো চলো গাইস এখন আমরা তাড়াতাড়ি করে আমার বাইকটি চালিয়ে সোজা আমার বাড়িতে চলে যাই। আর ফাইনালি গাইস এখন আমি আমার বাইকটি চালিয়ে চলে এসেছি সোজা আমার বাড়িতে। আর এখন আমি এখানে বাইকটিকে পার্ক করে রেখেই আমি দৌড়ে চলে গেলাম আমার রুমে। আর এখন আমি তাড়াতাড়ি করে আমার রুমের মধ্যে এসে আমার সব জামা কাপড় গুলাকে খুবই দ্রুত গুছিয়ে আমার ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আর গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে যেতে হবে, কারণ আর কিছুক্ষণ পরই বাস ছেড়ে দেবে। আর এই তো ফাইনালি এখন আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি সোজা এয়ারপোর্টের কাছে। আর গাইস এখন তো এয়ারপোর্ট থেকে সব বাস একে একে ছেড়ে দিয়েছে। আর গাইস ওই তো ওইখানে এয়ারপোর্টের মধ্যে একটা লাল বাস দেখা যাচ্ছে, ওই লাল বাসটি মনে হয় আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা তাড়াতাড়ি করে এখন আমি দৌড়ে গিয়ে ওই লাল বাসটির মধ্যে উঠে যাই। আর এই তো এখন আমি চলে এসেছি ওই লাল বাসটির কাছে। আর গাইস এখন তো ওরা আমাকে বাসে উঠবার আগেই টিকিট চাচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি করে ওদেরকে টিকিটটা দিয়ে দেই। আর গাইস কিন্তু কি আমার টিকিট কোথায় গেল? আমার টিকিট পাচ্ছি না কেন? আমার টিকিট কোথায় গেল? আর গাইস এখন আমার ব্যাগে প্যান্টি পকেটে কোথাও আমার টিকিট দেখতে পাচ্ছি না কেন? আরে গাইস এখন তো মনে হয় আমার টিকিট আমি তাড়াহুড়োর মধ্যে আমার বাড়িতেই রেখে ভুল করে চলে এসেছি। আরে গাইস কিন্তু কি এখন তো আমার কাছে টিকিট না থাকার কারণে এই বাসটি আমাকে একেবারে এখানে রেখেই চলে গেল। আর গাইস এখন তো আমার পুরো মনটাই একেবারে খারাপ হয়ে গেল। আমি অনেক দিন পর ফুরফুরি নগরে যাওয়ার সুযোগ পেলাম, আর এখনো আমি ফুরফুরি নগরে যেতে পারলাম না। আমি বুঝতে পারছি না আমার সাথে এরকমটা কেন হচ্ছে। এদেরকে টিকিট না দেখানোর কারণে এরা আমাকে একেবারে এখানে রেখেই চলে গেল। আর সেজন্য গাইস আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি এখন আমার পুরো বাড়িটিকে একটা বাস বানিয়ে ফেলবো এবং ওই বাসটা চালিয়েই আমি সোজা ফুরফুরি নগরে যাব। আর এই তো ফাইনালি এখন আমি চলে এসেছি সোজা আমার বাড়িতে। আর আমার বাড়িতে এসেই আমি সোজা আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের কনস্ট্রাকশন সাইটে যাওয়ার জন্য, কারণ আমাদের কনস্ট্রাকশন সাইটের মধ্যে একটা পুরনো বাস রয়েছে। এখন আমি ওই পুরনো বাসটিকে আমার বাড়িতে এনে আমার পুরো বাড়িটিকেই একটা বাস বানিয়ে ফেলবো এবং ওই বাসটা চালিয়েই আমি সোজা ফুরফুরি নগরে যাব। আর এই তো ফাইনালি গাইস এখন আমি চলে এসেছি সোজা আমাদের কনস্ট্রাকশন সাইটে। আর গাইস দেখো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন সাইটের সেই পুরনো বাস। আর গাইস এখন এই বাসটির চারপাশে একেবারে ময়লা লেগে রয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি করে পানি দিয়ে এই বাসটিকে পরিষ্কার করে ফেলতে হবে। আর সেজন্য গাইস আমি এখন এই পুরনো বাসটিকে পানি দিয়ে পরিষ্কার করে ফেললাম। তারপরে গাইস আমি আমাদের কনস্ট্রাকশন সাইট থেকে একটা ট্রাক নিয়ে ওই ট্রাকের মধ্যে ওই পুরনো বাসটিকে তুলে নিয়ে যাচ্ছি সোজা আমার বাড়িতে। এখন আমি তাড়াতাড়ি করে এই বাসটিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার পুরো বাড়িটিকে একটা বাস বানিয়ে ফেলবো। আর এই তো ফাইনালি এখন আমি ওই ট্রাকটি চালিয়ে চলে এসেছি সোজা আমার বাড়িতে এবং ওই পুরনো বাসটিকে আমার বাড়ির মধ্যে রেখে দিয়ে আমি একটা জেট প্যাক নিয়ে চলে যাচ্ছি আমাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিং এ। আর গাইস এখন আমি এই জেট প্যাকটা দিয়ে আমাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠলে একটা বড় কন্টেইনার পেয়ে যাব এবং ওই কন্টেইনারটিকে ব্লাস্ট করলে আমি কিছু বাসের সিট পেয়ে যাব। আর আমার বাড়িটিকে একটি বাস বানাতে হলে ওই সিটগুলার প্রয়োজন হবে, আর সেজন্যই আমি ওই সিটগুলাকে আনতে যাচ্ছি। আর ফাইনালি গাইস এখন আমি ওই জেট প্যাকটা নিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিং এ। আর এখন আমি এখানে এসেই এই কন্টেইনারটিকে ব্লাস্ট করার পর এখানে অনেকগুলা বাসের সিট পেয়ে গেলাম। আর গাইস এখন আমাকে এই বাসের সিটগুলাকে নিয়ে আমার বাড়িতে চলে যেতে হবে। আর সেজন্য গাইস আমি একটা ট্রাক ভাড়া নিয়ে ওই বাসের সিটগুলাকে নিয়ে চলে যাচ্ছি সোজা আমার বাড়িতে। আর গাইস এখন আমাকে এই বাসের সিটগুলাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার পুরো বাড়িটিকে একটা বিশাল বড় বাস বানাতে হবে, তাহলেই আমি আমার বাস চালিয়ে চলে যেতে পারবো সোজা ফুরফুরি নগরে। তো চলো গাইস এখন আমরা তাড়াতাড়ি করে এই ট্রাকটি চালিয়ে সোজা আমার বাড়িতে চলে যাই, কারণ গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে গিয়েই আমার পুরো বাড়িটিকে একটা বাস বানাতে হবে। আর ফাইনালি গাইস এখন তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আমার পুরো বাড়িটিকে একটা বিশাল বড় বাস বানিয়ে ফেললাম। আর দেখো গাইস আমার পুরো বাড়িটিকে এখন বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর এখন তো আমার এই বাসের ডেকোরেশন বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর দেখো গাইস এখানে আমি একটা বাসের স্টেশন দিয়েছি যেখান থেকে অনেক লোক আমার এই বাসে উঠতে পারবে। তো চলো গাইস এখন তোমাদেরকে আমার এই বাসের ভেতরের ডিজাইনটা দেখানো যাক। আর দেখো গাইস এখানে আমরা বাসের এই প্রথম তলায় অনেকগুলা সিট দিয়েছি এবং
এবং অনেকগুলা রেলিং দিয়েছি যাতে মানুষজন আমার এই বাসের মধ্যে বসে পড়ে না যায়, সেজন্য আমি এই বাসের মধ্যে অনেকগুলা রেলিং লাগিয়ে দিয়েছি। তো চলো গাইস, এখন আমরা আমার এই বাসের দ্বিতীয় তলায় ঘুরে দেখে আসি এই দ্বিতীয় তলায় আমরা কি রেখেছি আসলে। আর দেখো গাইস, এখন আমরা আমার এই বাসের দ্বিতীয় তলায় অনেকগুলা ভিআইপি সিট রেখেছি। আর এই ভিআইপি সিট গুলা হচ্ছে ভিআইপি দের জন্য, ভিআইপিরা এখানে এসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। তো চলো গাইস, এখন আমরা আমাদের বাসের ড্রাইভিং রুমে চলে যাই, যেখানে বসে আমরা বাসটিকে ড্রাইভিং করতে পারবো। আর এই তো গাইস, এটা হচ্ছে আমাদের ড্রাইভিং রুম। আর দেখো গাইস, এখানেও আমরা এই ড্রাইভিং রুমের মধ্যে অনেকগুলা ভিআইপি সিট রেখেছি এবং অনেকগুলা রেলিং দিয়েছি। আর এই ড্রাইভিং রুমের ভিআইপি সিট গুলাতে যারা থাকবে তাদেরকে অনেক বেশি টাকা দিতে হবে। আর দেখো গাইস, এটা হচ্ছে আমাদের ড্রাইভিং সিট, যেটাতে বসে আমরা এই পুরো বাসটিকে ড্রাইভিং করতে পারবো। আর ফাইনালি গাইস, এখন আমি এই বাসের ড্রাইভিং সিটে বসে বাসটিকে স্টার্ট করে দিলাম। আর এখন আমি বাসটিকে ড্রাইভিং করতে শুরু করলাম। আর দেখো গাইস, ফাইনালি এখন আমি আমার এই বাসটিকে ড্রাইভিং করে রাস্তায় নামিয়ে দিলাম। আর দেখো, এখন তো আমার এই বাসটি রাস্তায় অনেক সুন্দরভাবে চলতেছে। আর গাইস, এখন তো আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ এখন আমি আমার এই নিজের বাসটিকে চালিয়ে চলে যাব সোজা ফুরফুরি নগর। আর ফাইনালি গাইস, এখন তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি আমার এই বাসটিকে চালিয়ে চলে এসেছি সোজা ফুরফুরি নগর। আর দেখো গাইস, ফুরফুরি নগর দেখতে কতটা সুন্দর। আর ওই দেখো, ওইখানে ফুরফুরি নগরের গেট দেখা যাচ্ছে। আমরা ফুরফুরি নগরের গেট দিয়ে ফুরফুরি নগরের ভেতরে ঢুকে পড়েছি। আর গাইস, এখন আমি আমার এই বিশাল বড় বাসটি চালিয়ে এই পুরো ফুরফুরি নগরটিকে ঘুরে দেখবো। আর গাইস, এখন তোমরা যদি আমার মতো এরকম ফুরফুরি নগরে আসতে চাও, তাহলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে।